স্পেনের কাছে 2-0 গোলে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ফ্রান্সের বিদায়ের মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে কোচ দিদিয়ার দেশমের 14 বছরের দীর্ঘ অধ্যায়। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন আসন্ন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি হতে যাচ্ছে ফরাসি ডাগআউটে দেশমের শেষ অ্যাসাইনমেন্ট। এরপরই আনুষ্ঠানিকভাবে ফরাসিদের দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির আরেক কিংবদন্তি এবং রিয়াল মাদ্রিদকে টানা 3টি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো সাবেক কোচ জিনেদিন জিদান। এর ফলে ফরাসি ফুটবলে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জিদান যুগ। ফ্রান্সের ডাগআউটে বিদায়ী কোচ দেশমের পরিসংখ্যান রীতিমতো ঈর্ষণীয়। 2012 সালে দায়িত্ব নেওয়ার পর 14 বছরে 185টি ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে তিনি দলকে জিতিয়েছেন 120টি ম্যাচ। এবারের আসরে স্পেনের বাধা পেরোতে পারলে কিংবদন্তি মারিও জাগালোর রেকর্ডে ভাগ বসানোর সুযোগ ছিল তার সামনে, তবে সেটি আর বাস্তবে রূপ নেয়নি। দেশম ফরাসি ফুটবলকে যে অনন্য উচ্চতায় রেখে বিদায় নিচ্ছেন, জাতীয় দলের কোচ হিসেবে সেই উত্তরাধিকার ধরে রাখা এবং ফ্রান্সকে পুনরায় শিরোপার মঞ্চে ফিরিয়ে আনাই হবে নতুন কোচ জিনেদিন জিদানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।